নমস্কার, ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। কন্যা রাশির পর আজ আমরা আলোচনা করব এমন একটি রাশি নিয়ে যাদের এই 2026 সালের এপ্রিল মাসে জীবনের ভারসাম্য ফিরে পেতে চলেছে। আপনি কি জানেন এপ্রিলের গ্রহ নক্ষত্র আপনার মান সম্মান আর বিলাসিতাকে কোন শিখরে নিয়ে যেতে পারে? আপনার রাশির নামেই লুকিয়ে আছে ভারসাম্যের প্রতীক। হ্যাঁ, আজ আমাদের আলোচনার বিষয় হলো রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশিকে নিয়ে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসে এমন এক অবিশ্বাস্য রাজযোগ তৈরি হচ্ছে যা আপনার জীবন বদলে দিতে পারে। প্রথমেই আসি গ্রহের অবস্থান এবং গোচর বিশ্লেষণ নিয়ে। এপ্রিল 2026-এ আপনার রাশির অধিপতি শুক্র অত্যন্ত শুভ স্থানে বিরাজ করবে, যা আপনার ব্যক্তিত্বে এক অদ্ভুত আকর্ষণ শক্তি যোগ করবে। বৃহস্পতির প্রভাবে আপনার আধ্যাত্মিক চেতনা বাড়বে, তবে শনির ঢাইয়ার প্রভাব চলায় মাঝে মাঝে কাজে কিছুটা ধীরগতি আসতে পারে। রাহুর ছায়া আপনার ষষ্ঠ স্থানে থাকায় শত্রু দমন হবে ঠিকই, কিন্তু নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করা কিন্তু একেবারেই চলবে না। এবার আসি কেরিয়ার এবং কর্মজীবন নিয়ে। তুলা রাশির জন্য এপ্রিল মাসটি নতুন দিগন্ত উন্মোচনের মাস। চাকুরিজীবীদের কথা বলি, যারা সৃজনশীল কাজ, গ্ল্যামার জগৎ বা মিডিয়ার সাথে যুক্ত, তাদের জন্য এই মাসটি স্বপ্ন পূরণের মতো হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের ধরন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়বে, তবে মাসের শেষে কাজের চাপে মানসিক ক্লান্তি আসতে পারে। এবার আসি ব্যবসার ক্ষেত্রে এপ্রিল মাসটি অত্যন্ত লাভদায়ক। বিশেষ করে প্রসাধন সামগ্রী এবং পোশাক বা বিলাসবহুল পণ্যের ব্যবসায়ীরা বড় কোনো ডিল পেতে পারেন। অংশীদারি ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখুন, এতে সম্পর্কের সাথে সাথে ব্যবসাও সমৃদ্ধ হবে। এবার আসি আর্থিক অবস্থা এবং বিনিয়োগ নিয়ে। আর্থিক স্থিতিশীলতা এই মাসের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। বিলাসবহুল দ্রব্য কেনাকাটায় কিছু খরচ হতে পারে, কিন্তু আপনার আয়ের উৎসগুলো সচল থাকবে। মাসের মাঝামাঝি সময়ে কোনো পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসবো বিনিয়োগ সংক্রান্ত। হীরা, রূপো বা প্রসাধন শিল্পে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদী লাভ পেতে পারেন, তবে জমি কেনাবেচার ক্ষেত্রে নথিপত্র দুবার যাচাই করে নেওয়া কিন্তু খুবই ভালো। এবার আসি শিক্ষা এবং শিক্ষার্থীদের। তুলা রাশির শিক্ষার্থীদের জন্য এপ্রিল মাসটি কিন্তু বেশ ভালো। বিশেষ করে যারা ফ্যাশন ডিজাইনিং, চারুকলা বা আইন ল নিয়ে পড়াশোনা করেছেন, তাদের জন্য সময়টি কিন্তু অত্যন্ত অনুকূল। তবে সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের পাল্লায় পড়ে পড়ার মূল্যবান সময় যেন নষ্ট না হয়, সেদিকে কিন্তু খেয়াল দিতে হবে। এবার আসবো প্রেম, বিবাহ এবং পারিবারিক জীবন নিয়ে। রোমান্সের দিক থেকে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি সেরা সময় হতে পারে। প্রিয় মানুষের সাথে দূরত্ব ঘুচে যাবে। যারা দীর্ঘদিন ধরে মনের কথাটি বলতে চাইছেন, তারা এপ্রিলের প্রথম 10 দিনের মধ্যেই বলে ফেলুন। সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। এবার আসি দাম্পত্যদের নিয়ে। স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক বজায় থাকবে। জীবনসঙ্গীর ভাগ্যে আপনার আর্থিক উন্নতি হতে পারে। পরিবারে কোনো শুভ কাজের আয়োজন হতে পারে, যা আত্মীয়দের সাথে সম্পর্ক আরো মজবুত করবে। এবার আসবো স্বাস্থ্য বা হেলথ রিলেটেড। তুলা রাশির জাতক জাতিকাদের এই মাসে প্রস্রাবজনিত বা কোমরের সমস্যায় কিছুটা কষ্ট হতে পারে। শরীরকে হাইড্রেট রাখতে প্রচুর জল পান করুন। বাইরে খাওয়ার সময় সতর্ক থাকুন। হালকা ব্যায়াম এবং সকালে হাঁটার অভ্যেস আপনার মনের প্রফুল্লতা বজায় রাখবে। এবার আসবো শুভ সংখ্যা এবং শুভ রং। 2026 সালের এপ্রিল মাসে তুলা রাশির জন্য শুভ রং হলো, আপনারা পড়তে পারেন ধপধপে সাদা, আকাশি নীল এবং রূপোলি কালারটা, অথবা এই রঙের রুমাল কাছে রাখুন। শুভ সংখ্যা হলো 2, 7 এবং 14। এই নাম্বারগুলো মনে মনে স্মরণ করুন বা লিখুন। বিশেষ প্রতিকার বা রেমেডিতে যাই বরাবরের মতো। তুলা রাশির অধিপতি হলো শুক্র। জীবনে সুখ ও শান্তি বজায় রাখতে এই মাসে প্রতিদিন দেবী লক্ষ্মীর আরাধনা করুন।
শুক্রবার কোনো দরিদ্র ব্যক্তিকে চিনি বা দুধ দিয়ে তৈরি মিষ্টি দান করা আপনার জন্য অত্যন্ত শুভ হবে। এছাড়া সাদা সুগন্ধি পারফিউম ব্যবহার করলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। তুলা রাশির বন্ধুরা, আপনাদের এপ্রিল মাস কেমন যাচ্ছে এবং আপনার জীবনের ভারসাম্য বজায় রাখতে আপনি ঠিক কি কি করছেন তা আমাদেরকে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর নির্ভুল জ্যোতিষীয় তথ্যের জন্য আমাদের চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।